প্রভু যেইভাবে আমার চেহারাকে তুমি সুন্দর বানাইছ, আমার চরিত্রটাকে সুন্দর বানাও। যেরকম ঠিক কিনা? এবং এই সুন্দর চেহারা জাহান্নামের আগুনে জ্বালায়ও না। আল্লাহর নবী আমাদের শিক্ষা দিয়েছেন, এইভাবে বলবে, আল্লাহ আমাকে সুন্দর বানাইছো, চরিত্র যদি সুন্দর না হয়, চেহারা সুন্দর হইলে কি হবে? প্রভু গো, আমার চরিত্রকে সুন্দর বানায়া দাও, এবং এই সুন্দর চেহারা জাহান্নামের লাকড়ি বানায়ও না। কিন্তু ইডা না বলে উল্টারা বলে, মহিলা যদি সুন্দরী হয়, আসো বেশি স্নো পাউডার, আরো আলতাল খাতরা লাগাইয়া, উষা জুতা বিন্দা, টায়ার পিট পোশাক পইরা, অর্ধ ল্যাংটা হইয়া বিশ্ব সুন্দরী হতে চায়। না, আবার যুবকদের সামনে এমন ভাবে ঘুরাইয়া ঘুরাইয়া হাঁটিয়া যায়। জোরে কন না। মহিলাগুলো যদি যুবকদের সামনে দিয়ে এইভাবে স্নো পাউডার আলতাল খাতরা লাগাইয়া উষা জুতা বিন্দা পর্দা সারা যায়, পৃথিবীর কোন আইন দিয়ে ইফতিজিং থেকে রক্ষা করা যাবে না। কি ইফতিজিং? ইউরোপ আমেরিকা তো দেখছি রাস্তাঘাট ওই কুত্তা কুত্তি যা হয় এরা তা হয়। আমাদের দেশে এই কালচার যারা মানে আনতে চায়, সাপ্লাই দিতে চায়, নারীদেরকে বের করে দিয়া অবাধে নারী পুরুষে একত্রিত করে সেই ইউরোপিয়ান কালচার মুসলিম দেশেও চালু করে দিতে চায়। কিন্তু এই কথা বোঝার দরকার, এদেশের মুসলমান সব কিছু দিতে পারে, ইমান কারো কাছে বন্ধক দিতে পারে না। সুতরাং প্রয়োজন যদি হয়, আমি আমার ইমান রক্ষার জন্য যা যা করার দরকার, এটা মুসলিম দেশ, এটা ইউরোপ নয়, এটা আমেরিকা নয়, এটা ব্রিটেন নয়, বাংলাদেশে ইউরোপিয়ান কালচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে না, হবে না। আল্লাহু আকবার। বিমানবন্দরে গেলে দেখবেন, রাস্তায় গেলে দেখবেন, আল্লাহ আমরা তো কোন রকমের চোখ নিচে দিকে আস্তা করলো আস্তা করলো আস্তা করলো আস্তা করলো পড়লো, ভিতরে তো হাজার গুতায়। ছায়া দেখ কি হইতেছে, ছায়া দেখ। বহুত কষ্ট করে কম লাগে আস্তা করলো আস্তা করলো, আল্লাহ আলাইতাম না, আল্লাহ আলাইতাম না, দুজন হাজার এখন ঠিক। তাইলে মহিলারা যদি এইভাবে যায়, এই টিচিং হইবই। এই ইফতিজিং যাতে না হতে পারে, এই কারণে নারীকে অবরোধের জন্য পর্দা দেওয়া হয় নাই। তাহলে আপনাদের দেশে তো এক রাস্তা দিয়ে 4টা গাড়ি যায়, এমন বড় বড় রাস্তা, সাদা সাদা দাগ দেওয়া আছে, কোন দাগে কত মাইল স্পিডে যাবে সেটাও দেওয়া আছে। এক দাগ থেকে আরেক দাগে গেলে আবার এখানে আপনার বাতি জ্বালায়া নিয়ন্ত্রণিক ভাবে সাক্ষাটা যদি একটু দাগের ভিতরে থাকে তা আপনার জরিমানা 70 পাউন্ড, $115 জরিমানা লেগে দিব। এখন আমি মানবো না, আমার যেমনি ইচ্ছা ডাইন বাম মানি না। যদি আমাকে বাধা দেওয়া হয় তাহলে আমার চলার পথের স্বাধীনতা হরণ করা হলো। আমি ট্রাফিক লাইট মানবো না, এটা কি কম মানবেন না কেন? না মানলে তো উশৃঙ্খলতা হবে, এটার নাম স্বাধীনতা না। এটার নাম যদি স্বাধীনতা না হয়, তাহলে ঠিক তেমনি ভাবে যে আল্লাহ পুরুষকে বলছেন এক সাইডে চলো, নারীকে বলছেন আরেক সাইডে চলো। সুতরাং এখানে যখন মিলে আমার নারীর স্বাধীনতার নামে আমার যেমনি মন চাই এমনি চলবো, তাহলে এটার নাম স্বাধীনতা হবে না, এটার নাম উশৃঙ্খলতা হবে। সেও মরবো, আরো 2-4টা 10টা পুরুষের জাহান্নাম লইয়া গেল। অ্যালবামটি আবু লাহাবকে আল্লাহ ধন বেশি দিয়েছে। ধন হওয়া না হওয়া এটাও কার দেওয়া? আর তো কন, এটা কি আপনি মনে করেন বুদ্ধি হইলেই ধন হয়? আর কন, আমাদের গ্রামে দেখছি বুদ্ধি আরেক গ্রামে বেচে, কিন্তু নিজের ঘরে চাউল নাই। আছে না এরকম? আরেক গ্রামে বুদ্ধি বেচে মানি সর্দারি করতে যায়, চাচা একটা ফয়ান ধরে দিয়েন, দিয়ে আমার কোনো জিতাই দিয়েন 5000 টাকা আপনার বকশিস, ঘুষ আর কি বকশিস। চাচাও এমন মাথার মধ্যে বুদ্ধি আল্লাহ দিয়া দিছে, উকিল মুক্তারও ফেস থেকে ছুটে দিতে পারে, অত চলে আবার
বলবো এক ঘটনা। আমার এলাকার এক বুদ্ধিমান সর্দারে নিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কোর্টে সাক্ষী দেওয়ার জন্য। বিপক্ষের উকিলে বলল, সর্দার লেখাপড়া জানে না, উকিলের মাইরো ঠিক বুকু। চাইলো ফেস লাগাই দিয়া সাক্ষী বাতিল করতে। জিগাইল, সর্দার সাহেব আপনি যেখান থেকে ব্রাহ্মণবাড়িয়ার কোর্টে আসছে কত সময় লাগে? কইল যে আসার ব্যবস্থা হইল দুই রকম, হয়তো হাইটে আর নাইলে নৌকা। নৌকা এলে এক সময়, আইটে আইলে এক সময়। কোনটার হিসাব আপনাকে দেব? কোন নৌকার হিসাব দেন। কোন নৌকার দুই অবস্থা, হয়তো ফালে আর না হয় গুনে। আগে রশি গুনে টেনে নিত। কোনটার হিসাব দিব? ফালে আইলে এক হিসাব, রশি আইলে, গুনে আইলে। কত হলে ফালের হিসাব দেন? ফালের তো তিন অবস্থা, বাতাস বেশি হইলে এক হিসাব, বাতাস কম হইলে আরেক হিসাব, বাতাস মধ্যবর্তী হইলে আরেক হিসাব। কোন হিসাব দিতাম? এমনি জজ সাহেব আয়সা দিয়া কয়, উকিল সাহেব আপনার একটা দেন, আপনি কিয়ামতের আগেও ওনারে লাগাল হইবেন না। আপনি হইলেন ফইরা উকিল, আর এই লোক হলো কুদরতি উকিল। কুদরতি ভাবে তার মাথায় আল্লাহ ইমেদা। তাহলে এবার বলেন, বুদ্ধি হইলে দন, দন। আমরা দেশে কিছু লোক আছে বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী মানে বুদ্ধি খাটাইয়া, বুদ্ধি বিক্রি করে যারা খায়, এরার নাম বুদ্ধিজীবী। যে বুদ্ধি দিয়ে আল্লাহ চিনে না, এটার নাম বুদ্ধিজীবী না, এটার নাম বুদ্ধিজীবী হইল ও বুদ্ধিজীবী। আমরা দেখা বুদ্ধিজীবী, এই বুদ্ধিজীবীর অর্থ হইল বুদ্ধি খাটাইয়া খায়। কারণ আমরা দেশে যারা শ্রম করে খায়, এদের কি বলা হয়? যারা মাছ বেচা খায় মৎস্যজীবী। যেরকম ঠিক কিনা? যারা নাকি শ্রম করে খায় এরা শ্রমজীবী, মাছ বেচা যারা খায় মৎস্যজীবী, যারা চাকরি করে খায় চাকরিজীবী। ঠিক তেমনি হবে যারা বুদ্ধি বেচা খায় বুদ্ধিজীবী। ঘুমাই গেছেন কিটা? চাকরিজীবী, কর্ম, মৎস্যজীবী, এই বুদ্ধি খাটাইয়া খাইলে তাদের আমরা বুদ্ধিজীবী বলি না, এরকম বুদ্ধি খাটাইয়া বিলাইও খায় তো বিলাইও বুদ্ধিজীবী। কেমনে? আপনার মাছবাজি বেগম সব কইরা ডাঙ্গা দিয়ে থইছে, দরজা বন্ধ, উপর দিয়া যে পাঁচটা আছে, বিড়াল কিন্তু ওইটাতে ঢুকছে। ঢুকা ঘরের ভিতর ঢুককেই সে হামলা দেয় না, একটু অপেক্ষা করে মাথা ঘুরাইয়া দেখে আমার আগমনের ঠার পাইল কিনা। এরপরে ডাকনাটা হালাইলে যেই মাত্র একটা আওয়াজ হয়, এমনি আবার সাপ। আর আপনার বেগম সাহেবটা দিল দৌড়, আরে আমার ডাকনা হালাই দিছে, মাছ বাজি খেলিতেছে। দেখবেন আপনার বেগম সাহেব পাক করে আসার আগে আগে বিড়াল আবার আগে কোন দিক দিয়ে বের হতে হবে সেই জায়গায় নির্ণয় করে রাখছে আগেই। তাহলে তো বুদ্ধি কাটাইয়া বিড়ালও খায়, তাই বলে কি বিড়াল বুদ্ধিজীবী? বুদ্ধি কাটাইয়া যারা খায় তাদেরকে বুদ্ধিজীবী বলা যায় না, তারা হলো পরজীবী। আর আরেকজনের হয়ে নির্ভরশীল করিয়া তার মেধারে বিক্রি করে খায়। বুদ্ধি হইলে দন হয় না, শিক্ষাগত যোগ্যতা থাকলে দন হয় না। আমাদের দেশে অনেকের শিক্ষাগত যোগ্যতা এমন ব্রিফকেস তৈতে জায়গা হয় না, তার সার্টিফিকেট এত, কিন্তু দন নাই। আর আরেক লোকের হাতে কলম দিলে সই করেন, কাগজ ছিঁড়ে লেগো শিলহুতে বুঝিছে। আর একটু জোরে কন। তাহলে দন দেওয়া না দেওয়া এটা কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। আয়াত কোনের টাইম নেই, আল্লাহ কুরআনে বলছে ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা তার রিজিক প্রশস্ত করে দেই, আর যাকে ইচ্ছা রিজিক সংকীর্ণ করে দেয়। যেরকম ঠিক কিনা? তো যাদেরকে আল্লাহ দন দিয়েছেন তাদের উচিত কিনা আল্লাহ এই দন দেওয়ার শুকর আদায় করা? আর তো জোরে কন।
বেশিরভাগ লোক করে না, বেশিরভাগ লোক করে না। গেল দুই, কটা গেল? দুইটা। 3 নম্বরটা হইল আওলাদ হওয়া না হওয়া, এটাও কিন্তু আমাদের ক্ষমতা নয়, এটা কার? আরো যেরকম আমাদের দেশের বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ, এবারে জন্ম নিয়ন্ত্রণ করব, বার্থ কন্ট্রোল, 2টি সন্তানই। আমি বললাম কিটা যথেষ্ট, আর যে কিছু কইলেন না। আপনার ইজ্জত নষ্ট করার জন্য যদি হয়ে থাকে তাহলে একটাই যথেষ্ট। আর জোরে কন। আরে ভাই, মানুষ করতে পারবেন না, তাহলে মানুষ করার কি কারিগর আপনি নিজে? আর জোরে কন। আমাদের দেশের অনেক শিল্পপতি আছে, তার বাচ্চারা খাওয়াইতে খাওয়াইতে পোল্ট্রি মুরগের লাগান শ্বাস খাওয়াইতে পারে না, এমন হয়। কিন্তু মাতার মধ্যে গোবর ছাড়া কিছু নেই, 7 বার ভরাইলেও 100 বক করে না। আর অনেক লোক আছে এক তো খাওয়াইলে আর এক তো খাওয়াইতে পারে না, তার বাচ্চাকে ভালো খাওয়ান দিতে পারে না, কিন্তু 100 বক শিখাইলে 700 বক শিখে ফেলে। যদি বুঝা গেল খাওয়াইলেই ব্রেন হয় না। আপনি আমি মানুষ করার কারিগর নই, মানুষ করার কারিগরকে আল্লাহ তাদেরকে আওলাদ বেশি দিয়েছেন, তাদের জন্য উচিত আল্লাহর শুকর আদায় করা। আবুল আহাবকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। যখন তার বিশ্ব নবীকে বললেন, নবীজি এবার মানুষের সামনে তুলে ধরুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আবুল আহাব, যে আবুল আহাবকে আল্লাহ দম দিয়েছেন, যে আবুল আহাবকে আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছেন, সেই আবুল আহাব 2 হাতে পাথর নিয়ে আল্লাহ নবীর সামনে এসে বলেন, ওগো মুহাম্মদ, আপনার আল্লাহ টাল্লাহর কথা আমরা মানি না। জোরে কোন নাউযুবিল্লাহ। আপনার আল্লাহ টাল্লাহর কথা মানি না, মানি না আমরা আল্লাহর কথা। এই কথা বলে নবীজি যখন পাথর মারতে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনার বিরুদ্ধে আসে নাই, বরং আমি আল্লাহর বিরুদ্ধে এসেছে। অত বড় নিমক কালাম আল্লাহ তার নবীর পক্ষ থেকে জবাব দিয়ে দিলেন। আর যখন আবুল আহাব বলল, তাব্বান লাকা আলিহাযা জামাতানা, তুমি ধ্বংস হও, এই কারণে কি তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছিলে? আল্লাহ তার জবাবে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবুল আহাবের 2 হাত ধ্বংস হও। আর তো জোরে কর না। যেই মাত্র এই আয়াত নাযিল হয়েছে, আবুল আহাবের 2 হাত ধ্বংস এবং ওয়াতাব্বা ধ্বংস হয়ে গিয়েছে। মা আগনান ওয়া মালুহু ওয়া মা কাসাবা, আবুল আহাবের মাল আওলাদ একটাও কাজে আসে নাই, কাজে আসবেও না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অচিরেই আবুল আহাব এবং আবুল আহাবের স্ত্রী 2 জন শিখাময় আগুনের জাহান্নামের আগুনে প্রবেশ করবে। এই আয়াত নাযিল হওয়ার পরে প্রশ্ন হইতে পারে, আবুল আহাবের স্ত্রীর কথা, উম্মে জামিলের কথা কেন আনলো? মহিলার কি দোষ? মহিলার কথা উল্লেখ করেছেন হাম্মালাতুল হাতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মহিলাটাও কি কারণ জানেননি? হাম্মালাতুন, বহন কর্মেওয়ালি। হাতাবা অর্থ হইল, মুফাসসিরিনে কেরাম এর সাথে 2টা ব্যাখ্যার মিল রেখে মুফাসসিরিনে কেরাম বলেন, একটা ব্যাখ্যা হইল লাকড়ি, আর একটা ব্যাখ্যা হইল সুগুল করি। ওই আবুল আহাবের স্ত্রী গড়ে গড়ে যেদিকে বলে, তোমরা কাগো, মুহাম্মদ আমাদের ভাতিজা এবং আমার বিয়াই, আমি তার সম্পর্কে ভালো করে জানি, তোমরা তার কাছে যাইও না, সে পাগল, তার কাছে তোমরা যাইবা না। আল্লাহর নবীর বিরুদ্ধে
গয়ে হেঁটে হেঁটে গিয়ে বলে মুহাম্মদ পাগল, তার কাছে যাইও না। আল্লাহর নবী ডাক দেওয়ার প্রভু গো, আমার আপন চাষি এবং আমার আপন লোকগুলো যদি এইভাবে অপপ্রচার করে আমি দাওয়াতের কাজ কেমনে করব? আল্লাহ ডাক দেওয়া নবীজি, ভয়ের কোনো কারণ নাই, মানুষের দিলের মালিক আমি আল্লাহ। আপনার বিরুদ্ধে যারা গিয়া উস্কানি দিবে এবং বলবে পাগল, এদের দিল আমি আল্লাহ ঘুরাইয়া দিব, অটোমেটিক এরা আপনার কাছে হাজির হয়ে যাবে। ঠিকই দেখা গেল যাদের কাছে গিয়া বলে মোহাম্মদ পাগল, মোহাম্মদ পাগল বলে হ্যাঁ, তুই বড় বড় নেত্রী নামছে কেন, নেত্রী নামছে কেন? এতে বোঝা যায় পাগল ও ছোট পাগল না, অনেক বড় পাগল, অসাধারণ পাগল। চলো একটু পাগলটা দেখে আসি। পাগল দেখতে এসে দেখা দেখে আল্লাহর নবীর নুরানি চেহারা এত সুন্দর, খানায় কাবার সামনে দাঁড়ায় কোরআন শরীফ পড়ে, নবীজির চেহারার আলোতে কাবা ঘরের দেওয়াল আলোকিত হয়ে গেছে। না, এই সুন্দর চেহারার লোক কোনদিন পাগল হতে পারে না। আবার কি জানে পড়ে একটু শুনি। নবীজির কোরআন তেলাওয়াত এত মধুর তেলাওয়াত, শুনি না না, এই তেলাওয়াত কোন পাগলের হইতে والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها। পিছন থেকে তারা কর এই লোক কোনদিন পাগল হতে পারে না, তিনি আল্লাহর পয়গম্বর, কালিমা করে মুসলমান হয়ে গেছে। তো উম্মে জামিল সে বদনাম করে আল্লাহর নবীর বিরুদ্ধে এবং লাকড়ি এনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যখন বাধা দেয় এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবু লাহাবের স্ত্রীও জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। যেই মাত্র এই আয়াত নাজিল হয়েছে তখন আবু লাহাবের স্ত্রীও হাতের মধ্যে পাথর নিয়ে কোমর ও কাপড় বেঁধে রসুলের উপরে হামলা করার জন্য খানায় কাবার দিকে যখন ধাবিত হচ্ছে, আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন আপনার চাচিও বিয়াইও উম্মে জামিল হাতের মধ্যে পাথর, কোমরের মধ্যে কাপড় বান্ধা, এতে বোঝা যায় মহিলা হামলা করবে। একজন মহিলা যদি হামলা করে ইজ্জত আর তাহে কই। অগণবীজি আবার উনি আপনার মুরব্বী, ওনার ধাক্কা দেওয়া তো যাবে না। আর মহিলা তো এমন এক জিনিস, এমন বিপজ্জনক, ধাক্কা যদি দেন ফিরে বেরলে গা বিপদটা তো আপনার হল। আমার এমন লক্ষ্য করে দেখেন উম্মে জামিল সে পাথর লেগে গেছে রসুলকে মারবে, কেমন হাওয়া। আবু বকর সিদ্দিক বলে অসুবিধা হইতেছে না তো? আরো অসুবিধা হইতেছে, শেষ করে দেন। আমার লক্ষ্য করে দেখুন, পাথর নিয়ে আল্লাহ নবীকে মারার জন্য যখন গিয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন নবী গো, আপনার চাচি এবং বিয়াই পাথর নিয়ে আসতেছে, এমন কি করি? নবীজি ডাক দিলেন আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, আমি মহান আল্লাহ কোরআন পড়ব, মহান আল্লাহ আমার হেফাজত করবেন। এই বলে রসুল আরম্ভ করে দিয়েছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। উম্মে জামিল কাছে গিয়া কয়, এ আবু বকর, একা একা বসে রইছ, তোমার সাথী মোহাম্মদ কই আজকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখি আমার পাশে বইয়া কোরআন শরীফ পড়তেছে, নবী দেখতেছি আর কানে শুনতেছি। মহিলা জিগায় মোহাম্মদ কো, তা তো বোঝা যায় দেখে না, দেখে না তখন আমি কইলাম কি? উম্মে জামিল হুমকি দেয়, তার ভাগ্য ভালো, তার কপাল ভালো, পাইলাম না, লুকাইয়ে গেছে, লুকাইয়ে গেছে, পাইলাম না, হ্যাঁ ভাগ্য ভালো। আর না আন্দাজ পাইছে না, আমার ডাবল হওয়ার, ডাবল হওয়ার মানে দেশ যারা চালায়, এক সর্দারের বউ আমি, আরেক সর্দারের কন্যা। আবু জাহেল আমার বাপ, আবু লাহাব আমার স্বামী, আর ভেঙে ফেলবো। ডাবল হওয়া, ডাবল হওয়ার কেমন হইল?
সব তোর ভাঙ্গে কোয়া যায় না, বিপদ তো আছে। আমার ডাবল পাওয়ার পাইলাম না, তার ভাগ্যবালা। আবু বকর সিদ্দিক বলেন, আমি দেখি তুই দেখস না, হিরো বুঝলাম না। হুজুর আমি দেখি, সে দেখলো না কেন? আল্লাহ নবী বলেন, আবু বকর তুমি কি কোরআন শরীফ পড়ো না? আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাকে জানায়া দিয়েছেন, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। হে নবী, আপনি যখন কোরআন শরীফ পড়েন তখন আপনার আর অবিশ্বাসী বেঈমান কাফেরের মাঝে আমি আল্লাহ হিজাবাম মাসতুরা, গোপন পর্দা দিয়া আপনারে ঢাকা ফেলি। রাসূল বলেন, আবু বকর গোপন পর্দাটা কি জানো? ওয়াল্লাহু আ'লাম রাসূলুহু, আল্লাহর রাসূল বলেন, আমি যেই দিকে তাকাই সেই দিকেই দেখি অসংখ্য ফেরেশতা আমাকে ঘেরাও করে দাঁড়িয়ে আছে। আবু জাহেল, আবু লাহাব ক্ষুব্ধ হইয়া দুই ছেলে রসুলের দুই মেয়ের বিয়া করেছিল, মনে আছে তো? রসুলের কন, একটার নাম উতবা আর একটার নাম উতাইবা। রসুল প্রকাশ্য নবী হওয়ার আগে দুই মেয়ে এই দুই ছেলের কাছে বিয়া দিয়েছে, কথা বুঝছেন? এখন সে এই দুইজনের কেন না কয়, তোমাদের শ্বশুর মুহাম্মদের কাছে আমার এবং তোর মার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়েছে, অতএব তোমরা দুজন গিয়ে মুহাম্মদের সামনে বলতে হবে আপনার আল্লাহ টাল্লাহ মানি না। আর একটু জোরে কর না। আল্লাহ টাল্লাহ যেমন বোঝা যায় সাটা, জোরে কোন ঠিক কেমন অবজ্ঞা, অবজ্ঞা কেমন চিন্তা করেন, নিমক আরাম কারে কর, জোরে কোন ঠিক না? তো গিয়া বলবি আল্লাহ টাল্লাহ মানি না, আর মুহাম্মদের দুই মেয়েকে তালাক দিয়ে আসতে হবে, আর না হয় আমি মনে করব তোমরা আমার অবাধ্য, আর আমার অবাধ্য হইলে যে কিছু পাইবা না এটা তো বুঝো। যেমন বাপ ইমুন ফুলা, এটা তো বলার দরকার ছিল। আপনার কথা না মানলে অবাধ্য, আর আল্লাহর কথা না মানলে আর বড় অবাধ্য। ঠিক কিনা? আপনার কথা না মানলে আপনার সম্পত্তি থেকে বঞ্চিত হব, আর আল্লাহর কথা না মানলে, নবীর কথা না মানলে জান্নাত থেকে বঞ্চিত হব। অনেক সাহাবীরা তো এরকম করছেন যে বাড়ি ঘর ছাড়তে রাজি, কিন্তু আল্লাহ রসুল ছাড়তে এত জোরে কর না। গভীর রজনীতে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজরা শরীফ থেকে প্রচন্ড শীতের মধ্যে বের হয়েছেন। এমনি তাকায়া দেখে একজন বাঁকা হইয়া দাঁড়াইছে, সোজা হইয়া দাঁড়াতে পারে না, কাপড় এইভাবে ধরে রেখেছে। দাঁড়ায় বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, কে রে তুমি এত গভীর রজনীতে আমাকে সালাম দিচ্ছ? আল্লাহ নবী যে মাত্র জিজ্ঞাসা করলেন, উনি ডাকতে, হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন নাই? আমি আব্দুল্লাহ। আল্লাহ নবী বলেন, কোন আব্দুল্লাহ? ওগো নবীজি, কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আমি আপনার নামটা পরিবর্তন করে আব্দুল্লাহ রেখেছেন, আমি সেই আব্দুল্লাহ। বলেন, আমার আব্দুল্লাহ তো ধনী বাপ চাচা, তার বাপ চাচা ধনী ব্যবসায়ীর ছেলে, সকাল বিকাল কাপড় পরিবর্তন করে আসতো। আজকে তো দেখা যায় গায়ে কাপড় নাই, একটা কাপড়ের টুকরা পরিধান করা, সোজা হয়ে দাঁড়াতে পারে না, তার লজ্জাস্থান খালি হয়ে যায়, হাত দিয়ে ধরে রাখছে কোন রকমে কাপড়ের টুকরা। আল্লাহর নবী বলেন, আমার আব্দুল্লাহর এই অবস্থা কেন? শীতের মধ্যে তরতর করে কাঁপতেছে, কিন্তু কোনো কথা বলে না, কোনো ডাক দেয় না। নবী গো, অপেক্ষায় বসে আছি, কোন সময় আপনি বের হবেন? আপনার নুরানি চেহারা যদি এক নজর দেখতে পারি, তাহলে আমার অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। আল্লাহর নবী বলেন, কি হইল তোমার এই অবস্থা কেন? আব্দুল্লাহ, হুজুর আপনার দরবারে
কেন আসা যাওয়া করি? আমার চাচা আমাকে বলেছেন বাড়ি ছেড়ে দিতে হবে, আর না হয় মুহাম্মদের দরবার ছেড়ে দিতে হবে। নবী গো, আমি ঘোষণা দিয়েছি প্রয়োজন বুঝে আপনার বাড়ি কেন তাম পৃথিবী ছেড়ে দিতে পারি, কিন্তু একটি মুহূর্তের জন্য বিশ্ব নবীর দরবার আমি ছাড়তে পারবো না। আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে, বের হওয়ার সময় বললো কাপড় চোপড় গুলো দিয়ে যাও, এগুলো তো আমাদের উদ্দেশ্য হইল আমি উলঙ্গ হয়ে গেলে এটা যাব না, লজ্জায় তখন করে বসে থাকবো, আপনার দরবারে আসবো না। আমি তখন আমার চাচাকে জানিয়ে দিলাম, ওগো চাচা, কাপড় হারাতে পারি, ইজ্জত সম্মান হারাতে পারি, আমি সর্বহারা হতে পারি, কিন্তু আল্লাহর কসম ঈমান হারা এক মুহূর্তের জন্য হতে পারবো না। আজকে যদি শরমের আর ইজ্জতের বয়ে কাপড়ের জন্য আমি ঈমান হারা হয়ে যাই, মৃত্যুর পরে কবর থেকে উলঙ্গ হয়ে আল্লাহর দরবারে উঠব, উলঙ্গ অবস্থায় জাহান্নামের মধ্যে দেওয়া হবে। ওগো আল্লাহর নবী, আমার কাপড় চোপড় গুলো রেখে দিয়েছে, আমি আমার মার সামনে দাঁড়িয়ে বললাম, মা গো, ও মা, একটা কাপড় দেন না, আমি আমার লজ্জাস্থান রেখে বিশ্ব নবীর দরবারে যাব। ওগো মা, একটা নজর যদি আল্লাহর নবীকে দেখতে পারি তাহলে আমার মনে আর কোনো ব্যথা থাকবে না। এই বলে হুজুর আমার মা একটা কাপড় দিয়েছেন, কোন রকমের লজ্জাস্থান রেখে আপনার হুজুরের সামনে এসে বসে আছি। কোন সময় আপনি বের হবেন, আপনার চেহারা মুবারক একটা নজর দেখার জন্য বসে আছি। নবীজি তার করুণ কাহিনী শুনে বিশ্ব নবী পর্যন্ত চোখের পানি রাখতে পারলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, আমার ঘরে আয়, হুজুরের শরীফে আয়, এই নে আমার ব্যবহারের দুইখান কাপড় তোরে দান করলাম। নবীজির দুইখানা কাপড়, ব্যবহারের কাপড়ের দাম আছে না নাই? এরপর থেকে আব্দুল্লাহ জুল বাগাদাইন হয়ে গেল, খালি আব্দুল্লাহ না, এমন টাইটেল লাগছে। আল্লাহ নবী আব্দুল্লাহ, বল তোর কোন আকাঙ্ক্ষা আছে নি? আব্দুল্লাহ, হুজুর দুনিয়ার কোন আকাঙ্ক্ষা নাই, আপনার কাছে আমার একটা দরখাস্ত। ওগো নবীজি, আপনি বলেছেন শাহাদাতের মরণ হইলে মরণের কষ্ট হয় না, আপনি বলেছেন শাহাদাতের মরণ হইলে কবর গেলে মুনকার নাকির আসে না, আপনি বলেছেন শহীদ হয়ে মরলে কিয়ামতের মাঠে কোনো হিসাব কিতাব হবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে। তাই আমার দরখাস্ত, ওগো নবীজি, আপনি আল্লাহর কাছে বলুন আমার শাহাদাতের কামনা যেন মহান আল্লাহ কবুল করে নেন। নবীজি দোয়া করে দিলেন, দোয়া রসুলের দোয়া, হাত উঠাইতে দিই আর তো কবুল হইতে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করে দিলেন। এখন আব্দুল্লাহর জন্য দোয়া কেমন কবুল হয়ে গেছে। তবুকের যুদ্ধে গেলেন, কিন্তু তবুকের যুদ্ধটা হলো না, ফিরে আসবেন। আব্দুল্লাহ রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেলেন, সেখানে তিনি ইন্তেকাল করলেন। আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন, আল্লাহর রাস্তায় যখন মানুষ বের হয়ে যায়, রাস্তায় মারা গেল, শাহাদাতের সওয়াব তাকে দেওয়া হয়। আমার আব্দুল্লাহকে গোসল দাও, কাফন পড়াও, আমি নিজে জানাজার নামাজ পড়াবো। নবীজি নিজে জানাজার নামাজ পড়াইয়া লাশ যখন কবরের দিকে নিয়ে যায়, নবীজি পিছনে পিছনে যায়, কবরের পার গেলে পড়ে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, কেউ কবরে নামবে না, আমি তার কবরে নামবো। নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু কবরে নামে দুই কাঁধ হাত উপর দিকে বাড়ায় দিয়ে বলেন, রে আব্দুল্লাহ, সাহাবীরা দে লাশটা আমার হাতে দে। দে আমার আব্দুল্লাহর লাশ আমার কোলে ছেড়ে দে। নবীজির কোলে ছেড়ে দিলে নবীজি এইভাবে লাশটা উপর দিকে উঠাইয়া আকাশের দিকে তাকাইয়া বলে, আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি খুশি, তুমিও খুশি হয়ে যাও। আল্লাহ
এখন আব্দুল্লাহর লাশটাকে আমার কুল থেকে তোমার রহমতের কোলে আমি স্থানান্তর করতে চাই। এই কথা শুনে সাহাবীরা গইরে কবর পার কান্না শুরু করেছেন। বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, মাটিতে গইরে কান্না আর বলে, আব্দুল্লাহ রে, এই লাশটা তোর না হইয়া আমার যদি হতো রে, আমার ভাগ্য কত ভালো ছিল রে আব্দুল্লাহ, এই লাশ তোর না হইয়া আমার যদি হতো, যেখানে আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ আমি খুশি, মেহেরবানি করে তুমিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, এইভাবে অনেক ঘটনা সারা রাত বললেও তো শেষ হবে না। এইভাবে বাড়ি ঘর ছেড়ে দিয়েছেন আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ নবীর জন্য। কিন্তু আবু লাহাবের ছেলে যেমন বাবা তেমন ছেলে উতবা আল্লাহ নবীর সামনে গিয়ে বলে, ওগো মুহাম্মদ, আপনারা আল্লাহ টাল্লাহ এগুলো আমরা মানি না। আর তো জোরে কর না। আর নবীজির সামনে দাঁড়ায় বলে, আপনার 2 মেয়েকে তালাক দিলাম। নবীজির তাফসীরে মাযহারিতে লেখে, আল্লাহ নবীর উপরে হামলা করে